নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রথমবার ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করবে পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দেখো, প্রত্যেকটা কলেজের, সেটা গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট স্পন্সার্ড হোক বা প্রাইভেট পলিটেকনিক কলেজ হোক, তার একটা নির্দিষ্ট পরিমাণ সিট কিন্তু অ্যাভেলেবেল থাকে। এবার সেই নির্দিষ্ট সিটের উপর নির্ধারণ করেই তোমাদের চয়েস ফিলিং করতে হয় এবং তারপর সেই নির্ধারিত সিটের উপরেই তোমরা কিন্তু কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ হয় এবং তোমরা অ্যাডমিশন পাও। ওকে, তাহলে তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস, এটা তোমাদের শুধুমাত্র ফর্ম ফিল আপের উপর নির্ভর করে না, আরও অনেক বিষয়ের উপর তোমাদের অ্যাডমিশন প্রসেস নির্ভর করে। সেক্ষেত্রে দেখো, এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অলরেডি দুবার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস চলেছে এবং এই ফর্ম ফিল আপ প্রসেসের মধ্যে প্রথমবার প্রায় তোমাদের যে স্টুডেন্ট ছিল তার পরের বারে প্রায় আরও 8,000 মতো স্টুডেন্ট কিন্তু জেক্সপোতে ফর্ম ফিল আপ করেছিল। অর্থাৎ এক্ষেত্রে দেখা গেছিলো যে তোমার ফার্স্টে তোমার 45,502 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন করেছিল এবং সেকেন্ড ফেজের মানে দ্বিতীয়বার যখন তোমাদের চয়েস ফিলিং হলো তখন প্রায় 3,500 মতো এক্সট্রা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো। অর্থাৎ প্রায় 48,000 পর্যন্ত, 48,500 পর্যন্ত র্যাঙ্ক পাবলিশ হলো। এবার তোমাদের এই যে আরও একবার তোমাদের চয়েস ফিলিং ফর্ম ফিল আপের যে সুযোগ দেওয়া হচ্ছে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে, এখানেও দেখা যাবে যে আরও প্রায় 3,000 স্টুডেন্ট বা 3,500 স্টুডেন্ট বা 2,500 স্টুডেন্ট, যাই হোক সেই পরিমাণ স্টুডেন্ট কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। বাট আমি আগেই বলে দিই, তোমরা যারা প্রত্যেকে ভাবছো ফর্ম ফিল আপ করলেই তোমরা কলেজ পাবে, এমনটা কিন্তু নয়। দেখো, এমনকি দেখা গেছে তোমাদের ফোর্থ ফেজ, আমি তো প্রত্যেকটা কাউন্সিলিং চয়েস ফিলিংয়ে তোমাদের সাথে আছি, সেক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিংয়েও তোমাদের 17,000 র্যাঙ্ক করে স্টুডেন্টরা কিন্তু কলেজ পায়নি। সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আগের বারের মতো যে তোমাদের 45,502 যে ফার্স্ট ফেজে তোমাদের নাম এসেছিলো, র্যাঙ্ক পাবলিশ হয়েছিল, তারপরে তোমাদের যেটা র্যাঙ্ক হলো সেটা 45,502 এর পরের থেকে হলো নেক্সট ফেজ তোমরা যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে। এবার যদি তারপরে তোমাদের র্যাঙ্ক হয় তাহলে তোমাদের র্যাঙ্ক মোটামুটি 50,000 মতো ছাড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে এত পরিমাণ স্টুডেন্টকে কিভাবে কলেজগুলিতে, প্রায় সরকারি কলেজগুলিতে স্থান দেওয়া হবে এটা কিন্তু আমার কাছে জানা নেই। যাই হোক, তোমাদেরকে বলবো তোমরা চয়েস ফিলিংটা অবশ্যই করো। তোমাদের অনলাইন পোর্টালে কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। 10 আগস্ট 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটার যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। ফর জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে মাধ্যমিক এক্সামিনেশান, সেকেন্ডারি এক্সামিনেশান পাস করতে হবে। একইভাবে তোমাদের সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটের ক্ষেত্রে তোমাদেরকে 10+2 সায়েন্স থাকতে হবে বা তোমাদের ভোকেশনাল থাকতে হবে বা তোমার ITI করা থাকতে হবে, 2 ইয়ার্স কনসোলিডেটেড ITI। ওকে, এটাই হচ্ছে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, তোমাদের ওয়েবসাইটও এখানে দেওয়া আছে, https://scvtwb.in.in. দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু করতে পারবে তোমাদের নতুন বা ফ্রেশ যে অ্যাপ্লিকেশান থাকবে সেটা। তোমাদের অ্যাপ্লিকেশান ফি ধার্য করা হয়েছে 450 টাকা এবং যদি তোমরা কন্যাশ্রী তোমাদের কন্যাশ্রী থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু 225 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। তবে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকেই যে কলেজ পাবে এমনটা কিন্তু ভাবো না। তোমরা কিন্তু প্রত্যেকে কলেজ পেতে পারো না, পাবেও না।
দেখো এটা তোমাদের হার্শ রিয়ালিটি মনে হতেই পারে যে দাদা কিন্তু শক্ত কথা বলছে, বাট এটাই কিন্তু বাস্তব। যেহেতু আমি দেখে আসছি, আমার স্টুডেন্টদের কিন্তু খুব খারাপ লাগছে যারা কিন্তু কলেজ পাচ্ছে না ঠিকঠাক, তারা র্যাঙ্ক করেও তারা কলেজ পাচ্ছে না। তাহলে ভাবো যে এবার আরও কত টাফ হবে ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্টদের। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।